হ্যালো বন্ধুরা, একটা জিনিস আপনাদের মাঝে দেখাবো আজকে। আমি দেখেন, আমি রুমে ছিলাম, আমি রুমে শুয়েছিলাম। তখন আমার রুম থেকে একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত আওয়াজ আমি শুনতে পেলাম। তখন আমি আমার জানালাটা যে আছে, সেই জানালাটা খোলার পরে আমি দেখলাম একটা জিনিস। দেখেন, আমি আপনাদের মাঝে সেটা দেখাইতেছি। এই দেখেন, এই জিনিসটা দেখেন। এটা কি জানেন? এটা নিচে দিয়ে গ্যাসের লাইন গেছে। এই গ্যাসের লাইন যাওয়ার কারণে গ্যাসের লাইনটা হয়তো লিক হয়ে গেছে। লিক হয়ে যাওয়ার কারণে এটা দেখেন কত নিচের থেকে কিভাবে গ্যাস কিন্তু উতলে উঠছে। গ্যাসের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শব্দ দেখেন। দেখেন গ্যাস কিভাবে লিক হয়ে গেলে কিভাবে মাটি থেকে উতলে ওঠে। দেখছেন? কি একটা অদ্ভুত জিনিস। যেটা গাজীপুরের গ্যাসের কি পাওয়ার দেখেন। অথচ অনেক মহিলা মানুষ আছে, আমরা অনেক লোকজন আছি, গ্যাসের কারণে রান্না করতে পারি না, গ্যাসের কারণে রান্না করে খেতে পারি না। এই দেখেন গ্যাস কিভাবে উতলা উঠতে আছে, দেখছেন? মাটির নিচ থেকে গ্যাস তো বের হইতেছে। কি পরিমাণ গ্যাস দেখেন, কি পরিমাণ গ্যাস মাটির নিচ থেকে বের হইতেছে। এই গ্যাসটা মনে হয় সারা রাত বের হয়েছে। সারা রাত বের হওয়ার কারণে এই মাটিটা দেখেন আস্তে 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 মাটিটা কিন্তু গর্ত হয়ে বের হয়ে গেছে। পুরো মাটিটা গর্ত হয়ে গেছে। এটা কিন্তু সমাধান করার দরকার। তা না হলে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার রুম থেকে, সেটা কিন্তু বেশি দূরে না, কাছেই। কিন্তু এখানে আমি যে শুনতে পাইলাম বা দেখতে পাইলাম, এখানে কিন্তু গ্যাসের অনেক গন্ধ হইতেছে। অনেক পরিমাণ গ্যাসের গন্ধ আমি পাইতেছি। একবার চিন্তা করে দেখছেন, গাজীপুরের মানুষ কিন্তু গ্যাসের অভাবে রান্না করতে পারে না। অনেক মা বোন আছে, আপনি দেখবেন গ্যাস থাকে না বাসায়। অনেক সময় কিন্তু অফিস থেকে আসা গ্যাস পায় না। আর মাটির নিচে দেখেন কি পরিমাণ গ্যাস লুকিয়ে আছে। দেখছেন? একবার চিন্তা করা যায়, ধারণা করা যায়। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।